চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট থেকে উভারামপুর পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার সড়ক সংস্কারবিহীন পড়ে আছে দীর্ঘ ১৬ বছর। বালুবাহী ট্রাক চলাচলে রাস্তার বেহাল দশা, নিত্য ঘটছে দুর্ঘটনা। এতে অর্ধলক্ষাধিক মানুষ পড়েছেন দুর্ভোগে। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে খুব শিগগিরই এই সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে। চাঁদপুর থেকে শাহরিয়া বিন ইয়াহিয়া এর তথ্য ছবিতে বিস্তারিত। ২০০৯ সালে এই রাস্তাটি কার্পেটিং করা হয়, পাকাকরণের কাজ সমাপ্ত হয়। অল্প সময়ের মধ্যে এই রাস্তাটি আবার নষ্ট হয়ে যায়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম এই রাস্তাটি সংস্কারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য, কিন্তু আওয়ামী লীগ সরকারের এমপিরা তখন এই রাস্তাটি আর সংস্কার করেনি অথবা পুনর্নির্মাণ করেনি। এই রাস্তার সাথে সম্পৃক্ত আছে কমপক্ষে ৫০,০০০ মানুষ, যারা বাচ্চারা স্কুল কলেজে যেতে পারে না এবং অ্যাম্বুলেন্স এই অঞ্চলে আসে না, এমনকি বিয়ে শাদিতে পর্যন্ত এফেক্ট হচ্ছে এই রাস্তার কারণে। এই রাস্তায় প্রতিদিনই পরিবহনে কোনো না কোনোভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন অটো এবং ট্রাক এবং আপনার রিক্সা এবং মোটরসাইকেল সহ। তার প্রেক্ষিতে আমরা এই অঞ্চলের মানুষ অত্যন্ত অবহেলিত। এই রাস্তার অবস্থা আপনারা নিজেরা দেখেছেন, এটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন LGRD সহ এবং যারা আছেন তাদের প্রতি আমরা আবেদন করছি যে অবিলম্বে খুব দ্রুত গতিতে আমাদের এই রাস্তাটি পুনর্নির্মাণ করা হোক। তো 15-16 বছরে এই রাস্তার কোনো উন্নয়ন হয় নাই। এখান দিয়ে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এখান দিয়ে যাতায়াত করে, ওরা খুব কষ্ট যাতায়াত করতে হয় এবং এই অঞ্চলে কোনো অ্যাম্বুলেন্স আসে না। এই রাস্তা দিয়ে কোনো রুগী নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। মাঝখান দিয়ে মনে করেন রাস্তাটা পাকা হয়েছে, পাকা হওয়ার পরে বালুর ব্যবসা শুরু করছে। বালুর ব্যবসা, বিশেষ করে বালুর ব্যবসা শুরু হওয়ার পর থেকে রাস্তাটা আস্তে আস্তে ধ্বংসের দিকে গেছে। জেলার ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের মুন্সিরহাট থেকে উভারামপুর গ্রামের প্রায় ৩.৫ কিলোমিটার সড়ক এখন যেন মরণ ফাঁদ। ফরিদগঞ্জের মুন্সিরহাট উভারামপুর সড়ক বছরের পর বছর সংস্কারবিহীন পড়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে কমপক্ষে ৫টি গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ। রাস্তায় রয়েছে স্কুল, মাদ্রাসা, বাজার ও মাজার শরীফ। অর্ধলক্ষ মানুষের জীবনে এটি যেন প্রতিদিনকার যন্ত্রণার নাম। মানুষের যাতায়াতে খুব কষ্টকর। আমরা একজন রোগী নিয়ে যাইতে হইলো খুব কষ্ট। আমরা দেখা যায় গাড়ি দুদিন বেঁধে নষ্ট হয়ে যায়। কি অনেক মানুষের জায়গায় পড়ে আপনার আত্মাও ভাঙছে, মানে বিভিন্ন হয়রানি আর কি মানুষের। যদি সরকারে যদি রাস্তাটা করে দেয়, সাধারণ জনগণ মানুষেরও সিজনে স্কুলের ছাত্রছাত্রীদের জামা কাপড় এবং শরীর কাদায় আচ্ছন্ন থাকে, যার ফলে বাচ্চারা ঠিকমতো ক্লাস করতে পারে না। আর শুকনার সিজনে যেহেতু রাস্তার ইটগুলো পাউডার হয়ে গেছে, ওদের জামা কাপড়ে লাগে, এতে ওরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। দীর্ঘ ১৬ বছরেও হয়নি কোনো সংস্কার। স্থানীয়দের মতে ২০০৯ সালে সড়কটি নির্মাণের পর ১ বছর যেতে না যেতেই ভেঙে পড়তে শুরু করে। এরপর আর হয়নি কোনো সংস্কার বা উন্নয়নমূলক কাজ। স্থানীয়দের অভিযোগ, বালু ব্যবসায়ীদের ট্রাক চলাচলের কারণে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই জমে থাকে পানি, রাস্তায় তৈরি হয় জলাবদ্ধতা। রাস্তায় এত গর্ত যে বর্ষায় স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। ব্যথা পায়, কষ্ট হয়, হাঁটতে গেলে উষ্টা খাই পড়ি, পানি জায়গায় জায়গায় পড়ে থাকে, পিছলা খাই পড়ে যায়, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ে যায়। ওই রাস্তা দিয়ে যাইতে সমস্যা। রাস্তাটা পাকা করলে তো আর ব্যথা পাবো না, পড়বো না, পিছলা খাবো না। আমরা মাদ্রাসায় আছি, রাস্তাঘাট খুব খারাপ। আমাকে রাস্তাঘাটে যাইতে সময় কষ্ট হয়। বৃষ্টি হইলে এই যে আসা যাওয়া করতে গেলে স্যাক এই যে ফাঁজির ভিতরে লাগে। রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না, চলাচল করতে অনেক অসুবিধা হয় এবং আমাদের মতো যে পাবলিকের লোকজন আছে তাদের অনেক অসুবিধা হয়। তারপর আমাদের স্কুলে যে ছাত্র মেয়েরা এবং ছেলেরা আছে যারা দূর থেকে আসে, তাদের অনেক অসুবিধা হয়। যেমন বৃষ্টি আসলে রাস্তাঘাট খারাপ, পানি এবং মানে কাদা, তাদের আসতে অনেক অসুবিধা হয়। বৃষ্টির কারণে তারা আসতে পারে না। শুকনো মৌসুমে ধুলোবালির ভোগান্তি, শিশু শিক্ষার্থীদের চোখে মুখে ময়লা ঢুকে অসুস্থ হয়ে পড়ছে হরহামেশাই। সড়কে যাত্রী নিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়, এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। রোগী থাকলে বিপদে পড়তে হয়, দাবি সড়কে চলাচলকারীদের। সড়কটিতে ১.৫ দশক সংস্কার না হওয়ায় ব্যবসায়ী, শ্রমজীবী ও রোগীরা পড়েছেন বিপাকে। অ্যাম্বুলেন্স চলতে পারে না, রোগী নিয়ে পোহাতে হয় চরম কষ্ট। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে অর্থ সংকটে পিছিয়ে ছিল প্রকল্প, তবে গুরুত্ব বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদন পেলে টেন্ডার দিয়ে কাজ শুরুর আশ্বাসও দেন LGEDর এই কর্মকর্তা।
সাধারণত উপজেলা রোড এবং ইউনিয়ন রোডগুলি আগে বাস্তবায়ন করার পরে আমরা ভিলেজ রোডগুলি বাস্তবায়ন করি। তো সেক্ষেত্রে এই রাস্তাটি গুরুত্ব বিবেচনা করে আমরা অনতিবিলম্বে এটার প্রাক্কলন প্রস্তুত করে আমরা অনুমোদনের ব্যবস্থা করব এবং টেন্ডার গ্রহণ করার চেষ্টা করব অতি দ্রুত। আমাদের মেইনটেন্যান্স প্রোগ্রাম সামনেই শুরু হবে। এই জুলাই মাসে আমাদের মেইনটেন্যান্স প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা এখন এস্টিমেট অলরেডি সারা জেলার জন্য আমরা এস্টিমেট তৈরি করার কাজ শুরু করেছি এবং আশা করছি 2-3 মাসের মধ্যে আমরা এর কাঙ্ক্ষিত অগ্রগতি আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।